আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। 2023 সালের জুলাই মাসে যাত্রা করা কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত 31 আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে 364,81,75,446 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে 1200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী 2 মাসের মধ্যে কয়লা সংকটে পড়ে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 3 বছরের কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেন। কিন্তু দরপত্রে জটিলতার কারণে 3টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে 6 মাসের নিষেধাজ্ঞা দেয় গত জুলাই মাসে। ফলে দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিচালন মনোয়ার হোসেন মজুমদার বলেন, কয়লার সরবরাহ নিশ্চিত না করা গেলে 2 মাস পর উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 51,854 কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। 2টি ইউনিটে মোট 1200 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 600 মেগাওয়াটের একটি ইউনিট 2023 সালের জুলাই মাসে উৎপাদনে এসেছে। বাকি 600 মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কক্সবাজারে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইয়ুথ এঙ্গেজমেন্ট ফর ডেমোক্রেসি কর্মসূচির অধীনে ফিল্মস ফর পিচ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্প্রীতির সংলাপ। আগামী সোমবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের তরুণ ও প্রবীণরা অংশ নেবেন। এতে মানবাধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সবার জন্য একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করা হবে বলে জানান আয়োজকরা। এদিকে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার উদ্যোগে আজ সকালে রামু সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই দিন বাকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসো নদীর গল্প শুনি পাঠচক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের গল্পের মাধ্যমে জবরদখল হওয়া নদী উদ্ধার ও নদী নিয়ে পানি প্রবাহ নিশ্চিত করতে সুপারিশমালা উপস্থাপন করেন। টেকনাফে সুপারির বাম্পার ফলন হয়েছে। জেলার অন্যতম অর্থকরী এই ফসল উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় 420 হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 25 হেক্টর বেশি। উন্নত জাতের সুপারি চাষ করার জন্য ইউনিয়ন ভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সুপারি চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে পাকা সুপারি বাজারে উঠতে শুরু করেছে। চাষিরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির আশানুরূপ ফলন হয়েছে। বাজারে চাহিদাও ভালো দাম থাকায় তারা লাভবান হচ্ছেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 3 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 38 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 44 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টায়, চলবে রাত 1টা পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টায়, চলবে আগামীকাল সকাল 7টা 19 মিনিট পর্যন্ত। পরবর্তী জোয়ার শুরু হবে সকাল 7টা 19 মিনিটে, চলবে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। একই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।